টাকা দিয়ে সুখ কেনা না গেলেও টাকা দিয়ে ছোট ছোট খুশি কেনা যেতেই পারে। আর আজকে যাচ্ছি আমরা খুশি কিনতে। অনেক সুন্দর সবুজ গাছপালা আর সুন্দর রাস্তা পেরিয়ে উত্তরা থেকে ১.৫ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম গাজীপুরের মাটির মায়া রিসোর্টে। এখন যাচ্ছি বাগিতে উঠবো, বাগিতে করে ওরা আমাদের রুমে পৌঁছে দিবে। তো চলে এসছি আমাদের রুমের সামনে। পাইসা আগে আগেই চলে যাচ্ছে, একা একাই উঠতে চেয়েছিল। পিছনে আমার ছেলে আসতেছে, ও খেয়াল করতেছিল কাঠের দেয়াল, কাঠের সিঁড়ি। তো আমরা রুম পেয়েছিলাম ৬০৪ চিত্রা। বলে রাখি এটা কিন্তু একটা মাটির ঘর, তো বেশ সুন্দর করে সাজানো ছিল। এই যে উপরে এটা হচ্ছে একটা মশারি, একটু ইউনিক টাইপের। এই যে বলেছিলাম টাকা দিয়ে খুশি কিনতে যাচ্ছি, এই যে হচ্ছে আমার খুশি। সে তো রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে ঘরের দেয়ালটা, এটা একদম মাটি দিয়ে করা, আর এসিও আছে সাথে। রুমের সাথে যা যা থাকে, চা কফি সবই আছে। পারিসা এসে তার খেলনাপত্র নিয়ে খেলতে বসে গেছে। রুমের কর্নারে একটা বেতের ঝুড়ি রাখা আছে, ডাস্টবিন আর কি। মাটির ঘরের ওয়াশরুমটা কেমন হয় একটু দেখে আসি। ওয়াশরুমের ফ্লোরটা ইটের তৈরি, কিন্তু চারপাশটা কাঠের, উপরে মোটা গ্লাস দেওয়া, একদম সানলাইটে ভরপুর। বিশাল বড় একটা ওয়াশরুম, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওই যে রুমের লাইটগুলো, কিন্তু রুমের লাইটের কোনো দরকারই হবে না, কারণ ওই যে ওই জায়গাটাতে গ্লাস লাগানো, ওইখান দিয়ে প্রচুর সানলাইট ঘরে ঢুকে যাচ্ছে। এবার গেলাম বারান্দাতে, কাঠের দরজাটা খুললাম। কাঠের দরজার ওপাশে আরেকটা গ্লাসের দরজা। যেহেতু রুমে এসি আছে, এই জন্যই হতে পারে এই ব্যবস্থা। বারান্দা থেকে বাইরের ভিউটা দেখে নিলাম। পাশে একটা বিশাল বড় জলপাই গাছ, এত জলপাই ফুল ধরেছে। এখানে এরকম দুতলা অনেক মাটির বাড়ি আছে, এক একটা বাড়িতে 4টা করে রুম আছে। তো এখন ফ্রেশ হয়ে আবার একটু বের হলাম বাইরে রিসোর্টটা ঘুরে দেখার জন্য। এটা জানি না কি গাছ, এই গাছটার নিচে দিয়ে তারপরে যাচ্ছি, যেতে যেতে দেখলাম এমন জাম্বুরা ধরে আছে। ওই যে ওটা হচ্ছে রাস্তা, একটা বাগি যাচ্ছে, আর আমি হাঁটছিলাম পুকুর পাড় ধরে। পুকুর পাড় ধরে হাঁটতে হাঁটতে একটা সুন্দর সুবাস পাচ্ছিলাম, মনে হচ্ছিল কদম ফুলের গন্ধ। হ্যাঁ, একদম সত্যি তাই। এটা বিশাল বড় একটা কদম গাছ, কদম ফুল ফুটেছে অনেক, কিন্তু বৃষ্টির কারণে ম্যাক্সিমাম কদম ফুল নষ্ট হয়ে গেছে। কদম গাছটা একদম পুকুরের ওপরেই ছিল, পুকুরের পানিতে অনেক কদমের পাপড়ি পড়ে আছে। আমার ছেলে আগে থেকেই দোল খাওয়া শুরু করে দিয়েছে। পুকুরের ওপরে একটা দোলনা ছিল, খুব সুন্দর, ও বসে বসে দোল খাচ্ছিল। তো ঘুরতে ঘুরতে আসলে দুপুরের খাবার সময় হয়ে গেছে, এখন যাচ্ছে ওদের ডাইনিং এ। তো ডাইনিং এ খাবারগুলি সাজানো হয়ে গেছে।